তো বন্ধুরা, আগের দিন যে বাড়িতে আমরা কালী পুজোয় গেছিলাম, মানে ছোটদের বাড়িতে, ছোটর মানসিক কালী পুজো ছিল, সেই দিনের পরের দিনই কিন্তু, মানে কালী পুজোর পরের দিনই কিন্তু ছোটদের বাড়িতে আবার ছোটুর 5 বছরের জন্মদিন ছিল। তো 5 বছরের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে আমরা নিমন্ত্রিত ছিলাম। তো তাই জন্য আমরা রেডি শেডি হয়ে কিন্তু জন্মদিনের বাড়িতে যাচ্ছি। আর দেখো, শাড়িটা আমি একা একা পরেছি, আর এই শাড়িটা আজকে আমি ফার্স্ট টাইম পরেছি, সেই মালবেরি শাড়ি, বিখ্যাত মালবেরি শাড়ি। তো জানি না কেমন পরেছি, সেই নিয়েই বান্ধবী হাসাহাসি করছিল। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম প্রায় জন্মদিন বাড়ি যাওয়ার গেটের মুখে। আর এই যে কালকে এই ব্রাহ্মণ পুজো পড়িয়েছে, আর আজকে দেখো মাছ মাংস খেতে এসেছিলো, তারপরে খেয়ে দিয়ে কিন্তু ওনারা বাড়িতে চলে যাচ্ছে, সেইটা নিয়েই আমরা কথা বলছিলাম। আর তারপরে নবিতাও চলে এসছে, মানে আমরা সবাই মিলে চলে এসেছি, আর আমরা কিন্তু সবাই রেডি। আর এখন চলো জন্মদিন বাড়িতে যাব। আর আমরা অনেকটা দেরি হয়ে গেছে, দুপুরের আয়োজন ছিল, কিন্তু আমরা গেছিলাম প্রায় 3:30 পৌনে 4টের দিকে। তো আমরা ঢোকার মুখেই দেখলাম এখানে ফুচকার স্টল দিয়েছে। আর এই যে ভেতরটা দেখো কত সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল। যেহেতু ওর 5 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই জন্য বড়সড় করেই কিন্তু জন্মদিনটা করেছে। আর এই যে এত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর তারপরে পেয়েছে ছোটুকে খুঁজতে খুঁজতে, আর ছোটো তো মামার কোলে উঠে বসে আছে, ও তো গিফট কিছুতেই নেবে না। আর এদিকে নবিতাও নাছোড়বান্দা, গিফট না দিয়ে ওকে ছাড়বে না। তো কীভাবে গিফটটা দেয় দেখো, মানে ওকে বারবার বলছে যে ছোটো দাদা তুমি এটা নাও, আর ছোটো তো ওটা ধরবেই না, ও লজ্জা পেয়ে যাচ্ছিল নাকি, তারপরে আবার হাতের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, শেষে কিনা ছোটুর বাবা এসে লাস্টে ধরলো। তো এমনিতে কিন্তু দুই ভাই মিলে সবসময় খেলে, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আজকে লজ্জা একেবারে রাঙা হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো নবিতা একটু পোজ দিয়ে ছবি টবি তুলে নিল, আর তারপর আমিও চলে আসলাম নবিতার পাশে একটু ছবি তুলতে। আর বান্ধবী তো লজ্জা পাচ্ছে, ছবি তুলবে না, তাই বললো। তো লজ্জা পাকার যাই করুক, আমার দেখার দরকার নেই, কারণ অনুষ্ঠান বাড়িতে এসেছি, আমি একটু ছবি তো তুলবই, ছবি তুলবো, ভিডিও করবো, সব কিছুই করবো, সে তোমরা লাইক কমেন্ট করো আর না করো, আমি যেটা ভালোবাসি সেটা আমি করি। তারপরে দেখো আমার নবিতা বান্ধবীদের সঙ্গে মিলে কি করছে, এগুলো কিন্তু সব ওর দিদি হয়। তারপরে ওদের সঙ্গে বলছি যে আমার বান্ধবীদের সঙ্গে বসে আমাকে একটু ছবি তুলে দাও, ঠিক আছে। তো কয়েক ছবি তুলে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমরা আবার যাচ্ছিলাম খেতে। তো যেখানে আর কি ফুচকা হয়েছিল, সেখানে আর একবার আসলাম একটা ফুচকা খেয়ে দেখতে। তো একটা ফুচকা মুখে দেওয়ার পরে ওই লোকের হাতের অবস্থা দেখে আমার তো একদম ওয়াক ওয়াক চলে এসেছিলো। তো যাই হোক, ওটা আমি নাক কান বন্ধ করে গিলে ফেলেছিলাম, আর কিছু করার নেই। তারপরে বান্ধবীকে বললাম যে ঠিক আছে তাহলে চলো এবার আমরা গিলতে যাই। আর তারপরে দেখো এখানে এসেও আমার শান্তি নেই, আমি যেখানে সেখানে শাড়ি খুলে নিয়ে বসে পড়ি, কারণ আমি তো ভালো করে শাড়ি পরতে পারি না। তারপরে বান্ধবীকে বললাম যে আমার শাড়ির পিনটা একটুখানি তুই ঠিক করে দে। তো রেগে মেগে আগুন হয়ে গেল, তাও সেই আমাকে পিনটা ঠিক করে দিল, ঠিক আছে। কারণ রাগ করলে কিছুই করার নেই, যেহেতু আমি পারি না, আর ও যেহেতু সঙ্গে থাকে, ও শুধু সঙ্গে থাকলে হবে না, যেই আমার পাশে থাকুক না কেন, ঠিক আছে, এখনও আমার পাশে থাকে। আর আগে যারাই থাকতো বা যে যখনই থাকে, যখন যাকে পাই তাকে দিয়েই কিন্তু আমি আমার শাড়িটা ঠিক করিয়ে নিই। তারপর আমরা চলে এসেছি খেতে, আর খাওয়ার টেবিলে আমরা বসে গেছি। নবিতাকে বললাম তুই নিজের হাতে খাবি, বলছে না না আমি নিজের হাতে খাবো না, তোমাকে খাইয়ে দিতে হবে। তাই উনি ফোন নেওয়ার জন্য সেই একই রকমের তালভঙ্গি করছিল। আর এখানে দেখো এনারা খাচ্ছে, মানে এক সাইডে খাচ্ছে আর এক সাইডের প্লেট এই যে এখন পরিষ্কার করছে। তো আমরা এখন খাবো, খাওয়া দাওয়া শুরু করবো। আর রান্না কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। খাবার পাতে ছিল সাদা ভাত, লেবু, চিপস, তারপরে হচ্ছে মুড়িঘণ্ট, ডাল ছিল, মাছ ছিল, চিকেন ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর কি ছিল, দই ছিল, সঙ্গে কিন্তু হজমোলা ছিল। ভীষণই ভালো আর কি খেয়েছি আমরা। তারপর আমরা খেয়ে দিয়ে উঠে গেলাম। আর এই যে দেখো খেয়ে পারিনি বলে এইটুকু আমরা গ্লাস বন্দি করে নিয়েছি, পরে খাবো বলে। আর খেয়ে উঠেই তারপরে দেখি যে এখানে ডিজে বাজছে, আর ইনারা দুইজন নাচানাচি শুরু করে দিয়েছে, আমাকেও ডাকছিল। তারপরে ভাবলাম ঠিক আছে একটু নাচানাচি করা যাক। আর তাছাড়া জানোই তো আমি নাচতে পারি না পারি, যেখানেই যাই না কেন মিউজিক শুনলে আমি একটু কিন্তু কোমরটা দুলিয়ে নিই। তো তারপরে বান্ধবীকে বললাম চল চল নাচি, তো বান্ধবী তো নাচবে না। তারপরে চলে আসলো বৌদি, আর আমরা একটু সেলফি টেলফি তুললাম। ওরা ভাবছিল যে আমি সেলফি তুলছি, আর আমি তো এদিকে ভিডিও করছি, তাই নিয়েই হাসাহাসিটা হচ্ছিল। আর ওনার নাচের বেগ উঠে গেছে, কিন্তু উনি নাচবে না। তো তারপরে নবিতা দেখো নাচতে শুরু করে দিয়েছে সাকি সাকি গানে, ওর তো এই গানটা ভীষণ পছন্দের। আর যেখানেই যাক না কেন আমাকে শুধু জ্বালাতন করবে, মা একটু সাকি সাকি গানটা চালাতে বলো, ঠিক আছে। তো তাই জন্যে বললাম একটু সাকি সাকি গানটা চালাও, তারপরে ও চালালো, আর আমরা নাচা শুরু করলাম। তো আমি কেন ওর সঙ্গে নাচ করছি না, সেই জন্যে তো ও মানে একদম পুরো রেগে মেগে ফায়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে অনেক ইয়ে করার পরে বললাম ঠিক আছে তাহলে চল আমি তোর সঙ্গে নাচ করছি। আর বান্ধবী বলছে হ্যাঁ এই গ্লাসটা নিয়ে তুই নাচ কর, আমি এটাকে ভিডিও করি, সেটাই করছিল। তারপরে চলে এসছে আমার ঠাকুরপো, দেখো ঠাকুরপো বলছে একটু আমার সঙ্গে নাচো। তো আমি তো নাচতে পারি না, ঠাকুরপো তো সেই লেভেলের ডান্সার, ঠিক আছে। তো ঠাকুরপোর সঙ্গে একটুখানি ম্যানেজ করার চেষ্টা করলাম, আমি তো কিছুই পারি না।
তো তারপরে একটু হেলে দুলে কোমরটা নাচলাম। আর এইদিকে দেখো এই পুচ্চি বাচ্চাটা কত সুন্দর করে ডান্স করছে। আর তারপরে আমরা চলে আসলাম ভেতরে। আর এখন কিন্তু কেক কাটিং হচ্ছে, মানে সমস্ত অনুষ্ঠানের শেষেই কিন্তু কেকটা কাটা হয়েছিল। তারপরে আমরা কেক কাটিংটাকে এনজয় করলাম ভালোভাবে। আর ছোটো দেখো লজ্জা পেয়ে যাচ্ছে, কেক কাটবে না, লজ্জা পাচ্ছে না, ভয় পাচ্ছে, তা ওই জানে ও কিছুতেই কেক কাটবে না। তারপরে তোর বাবা এসে জোর জবরদস্তি করে কেকটা কাটলো, কিন্তু এক টুকরো কেক যে ও মুখে দেবে সেটাও ও দিল না। তো তারপরে বান্ধবী বলছিল চল চল বাড়ি চল। এবার আমরা বাড়ি যাচ্ছিলাম, এবার তার মধ্যে নবিতা আবার বলছে আমি কেক খাবো। তো তাই জন্য ওকে ভিতরে পাঠালাম, বললাম যা কেকের এখনও পিস করা হয়নি, তো তাই জন্য আবার ওখান থেকে ঠাকুরপোকে ডেকে বললাম যে হচ্ছে ওর হাতে এক পিস দিয়ে দাও। তো নিয়ে চলে এসছে। আর এখন আমরা এটা খেতে খেতে বাড়ি যাই। তো চলো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।